আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমলের তেল স্মৃতির জাদু ইউটিউবে অনেক দিন যাবত ধরে আমাকে রিকোয়েস্ট করতেছে মেসেজের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে এবং ইমোতে। আসলে ভিডিও দেওয়ার মতন সময় এবং মন মানসিকতা আমার আগের মতন নাই। আর আমি খুবই ব্যস্ত থাকি, মূলত হচ্ছিল ব্যস্ত থাকি, গুরুর বাড়িতে থাকি। আমি আমার আধ্যাত্মিক গুরু যিনি, আমি তার বাড়িতে থাকি, তার সেবায় সর্বদাই নিয়োজিত থাকি। তো ওনার আদেশ নিষেধ ছাড়া কোনো কাজ আমার পক্ষে করা সম্ভব হয় না। আর আপনারা একটা কথাই মেসেজে আমার বেশিরভাগ বলে থাকেন, অন্য অন্য ইউটিউবাররা 2-3 দিন পরে 4-5টা করে 2-3টা করে আমল ছাড়ে। তো আমি একটা বিষয়ে একটা প্রশ্ন করতে চাই, অন্য অন্য ইউটিউবাররা যারা 4-5টা আমল ছাড়ে, আর আমি আপনাদেরকে বলছিলাম আমি যে আমলগুলা সারি সেইগুলো আমার নিজের করা থাকে, পরীক্ষা করা থাকে, অথবা আমার উস্তাদগণদের পরীক্ষা করা থাকে, অথবা আমার উস্তাদগণদের বক্তবৃন্দ শিষ্যদের মধ্যে পরীক্ষা করা থাকে, সেইগুলো আমি আপনাদের মধ্যে ছাড়ি। আর অন্য অন্য ইউটিউবারের মধ্যে ডেইলি 3-4টা আমল যখন ছাড়ে, সবগুলো আমলগুলি তারা নিজে কাজ করছে, পরীক্ষা করছে, তারা এটা বুকে হাত দেওয়া বলতে পারবে বা গ্যারান্টি দিতে পারবে তাদের পরীক্ষা করা? আমি বলছি আমার যে আমলগুলো পরীক্ষা করা থাকে, সফলতা হয়, সেই আমলগুলোই আপনাদের মাঝে আমি প্রকাশ করি। যদি আমার পরীক্ষা না, সেইগুলো আমি প্রকাশ করতে পারি না। তাই আমি আমল দিতে একটু সময় লাগে। আমল তো আমার কাছে আছে, আমল আছে, তন্ত্র আছে, বিদ্যা আছে, সবগুলো তো আমি কাজকর্ম পরীক্ষা করতে পারি না। যখন আমার কাজ হয়, কাজ করি, এটা আমি করছি, সাকসেসফুল হয়েছি, বা এটার মধ্যে এরকম এতটুকু কাজ হয়েছে, তখন আমি এটা আমি করতে। আবার অনেক সময় কিছু আমল বা কিছু তন্ত্র মন্ত্র, তাবিজ, দোয়া, কালাম থাকে, এটা গ্যারান্টিযুক্ত থাকে, এগুলো থাকলে আপনাদের মাঝে আমি দিয়ে থাকি। তো আপনারা আমারে বলেন আমি দিই না কেন। আর শুনেন, আর একটা বিষয় হচ্ছে, এখানে অন্য অন্য যারা ইউটিউবাররা দিয়ে থাকে, তারা কইলাম ইউটিউব থেকে টাকা কামায়, অর্থাৎ কবিরাজি করে তারা রোগী দেখে স্যার টাকা পয়সা কামায়। আমি কইলাম ভাই, ইউটিউবের থেকে কোনো রোগী দেখি না, বা রোগীর থেকে আমি কোনো কাজকর্ম আমি করি না, ঠিক আছে? আমি টাকা কামাই না, আমি কর্ম করে আমার সংসার চালাই। কবিরাজি টাকা পয়সা আমার নেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরও যখন কাজ করতে গিয়ে কিছু, যারা যদি কিছু কাজ করি, এলাকার রোগীতে দিকে শেষ করতে পারে না, তারপরে কিছু রোগী আসলে আমি কাজ করি, ওষুধপত্র রিকা দিয়ে যেটা লাগে সেটা দিয়ে আইনা দিলে আমি কাজ করে দিই। আবার 10,000 লাগবে, 15,000 লাগবে, 20,000 লাগবে, যার যার বিকৃত বিষয়, এটার উপরে আমি কাজ করে দিয়ে দিতেছি। সবের কাজ তো করতেছি না। তো আমাকে আপনারা জোর জবরদস্ত করলে তো আমি আপনার বিষয়টা, সমস্যার সমাধান দিতে পারতেছি না বা করতে পারতেছি না। আপনারা বুঝতে হইব, না বুঝে যদি আপনার আমার চাপ দিলে তো আমি আপনাদেরকে কোনো কিছু দেওয়া সম্ভব না। আর আমার নিজের টাকা এমবি খরচ করে আপনাদের মাঝে আমি এই দিনগুলা দিয়ে দিতেছি। আপনারা বুঝতে হবে, আপনারা আমাকে ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলবেন, মেসেজ দিয়ে উল্টাপাল্টা কথা বলবেন, এটা কি সহ্য করে নেওয়া যাবে নাকি? তারপরে আবার বলেন আমি বান ছাড়ি না কেন? আরে বাবা, এটা কি মুখের নলা পাইছেন, ভাত পাইছেন, মাখলেন আর খাইয়া ফেললেন, ছেড়ে দিমু? তো আপনারা আবার এটাও আমার বলেন, এটা যে অন্যরা তো দেখি ছাড়ে। ভাই, অন্যরা ছাড়লে তাদের চ্যালেঞ্জ থেকে নিয়ে স্যার আপনারা বান বিদ্যার কাজ করেন, বিচ্ছেদের কাজ করেন, উচ্চাটনের কাজ করেন। তারপর আপনাদেরকে কথার পেজ দিলে আপনারা বলেন ভাই তাদের কাজ হয় না। ভাই, একটা জানি না লাগেন, ইউটিউবের মধ্যে কেউ অরিজিনালি কেউ বান ছাড়বে না, কিন্তু আমি ছাড়ছিলাম, আমি ছাড়াতে ক্ষতিও হয়েছে, সেটা আবার সমাধানও করছি। তো আমি যে বান ছাড়বো, বুকে হাত দিয়ে বলতে পারি, আল্লাহ রাসূলের একজন কৃতদাস গোলাম হইতে পারছি কিনা জানি না, তবে দাবি করি আমি যে বান দিতে পারবো বাংলার জমিনে, এরকম বান এত সহজে কোনো তান্ত্রিক কবিরাজ দিতে পারবে না, এরকম বান আমার কাছে আছে। আর আমার জীবনের প্রথম শিক্ষাই হচ্ছে বান, এবং আমি বানের পিছনে সর্বপ্রথম দৌড়াদৌড়ি করছি। এর জন্য আমি অনেক উস্তাদের কাছ থেকে আমার ফেরত আইসা পড়ুন লাগছে, আমাকে শিক্ষা দিতে চাইছে না। তো কিন্তু আমি লাস্টের দিকে এমন লোকই পাইছি যে শুধু বান নিয়ে খেলামেলা করে, অন্য কোনো বিষয় না। বান, বশীকরণ, বিচ্ছেদ, এই 3টা বিষয় নিয়ে খেলামেলা করে। তো এই ব্যক্তির কাছ থেকে, আর এই ব্যক্তির মন এমনভাবে আমি অর্জন করছি, যা
অন্য কোনো আরও কত কত শিশু আছে তাদের থেকেও ব্যতিক্রম, এবং তাদের থেকে সবচেয়ে বেশি ভালোবাসে আমাকে, এবং সে মারপেটের বাইর থেকে বেশি ভালোবাসে, এরকম অবস্থা। আমি যখন যে বানে চাইতেছি সে বানে আমার দিতেছে, কোনো মিস নাই। আর তার কোনো বান কোনো কিতাবই বানায়, তার কাছে কোনো কিতাব আসন তো দেখে নেই, সে সম্পূর্ণ গুরুবিদ্যাবান। ঠিক আছে, বান এমন বান আছে, আমি চাইলে আল্লাহর রহমতদা একজন ব্যক্তিকে ধ্বংস করা কোনো বিষয় না। তবে আমার জীবনে আমি ক্ষতি করছি, 3জন মানুষের ক্ষতি করে ফেলছি, এই জন্য আর আমি এইসব কাজ করতে চাই না, জীবনে করেছি। এমন একটা জিনিস আছে আল্লাহর রহমতে আমি করছি না, আমার উস্তাদরা এটা অ্যাপ্লাই করছে। 1000 কোটি টাকার মালিক থাকলে সে 16 থেকে 15 মাসের ভিতরে সে রাস্তার ফকির হয়ে যাবে, 16 থেকে 15 মাসের ভিতরে সে রাস্তার ফকির হয়ে যাবে, এরকম বিষয় আছে। যে শিল্পপতি সে 1600 থেকে 15 মাসের ভিতরে রাস্তা ফকির হয়ে যাবে, এরকম বান। তো এইসব জিনিস তো দিতে ইচ্ছুক না, আর বান দিমু করবেন, কোনো কবিরাজ কাটার ক্ষমতা নাই, এটা ধরতে পারবে না কোন ধরনের বান হয়েছে। আপনার কবিরাজের কাছে যাওয়ার পরে জানলে না বান এটা কোন ধরনের বান, তারপর এটা কোনভাবে পদ্ধতি কাটতে হবে জানতে হবে, তো আগে রোগ জানতে হবে, তারপরে না কাটতে পারতো। এটা এরকম বান আছে। একটা বান আছে আমার কাছে আপনার 7 পিরি বান, 7 পিরি। তো যেই 7 পিরি বানটা এটি আমার উস্তাদ, আমার ইন্ডিয়ান উস্তাদের কাছ থেকে, দাদাগুরুর কাছ থেকে নিছে। তো এটা আসামের এই বানটা 7 পিরি, যে বানটা, এই বানটা মনে করেন আপনার এই বংশের এখন জীবিত যিনি আছে তার উপরে মারা হলো, মারার পর সে তো মরবে, তার ছেলে থাকলে ছেলেও মরবে, মা থাকলে মাও মরবে, সন্তানও মরবে, মেয়েও মরবে। তারপরে তার যে বংশ এটার থেকে আরও জন্ম দিয়ে যাব নাতি, নাতির পরে সেইগুলো বড় হবে, তারপরে তার নাতিও আস্তে আস্তে বড় হবে, বিয়ে শাদী করবে, বিয়ে শাদী করার পরে তার নাতি মরবে, তারপরে তার সতী মরবে, এইভাবে 7 পিঁড়ি, মানে 7 পিঁড়ি তার বংশ যত বংশ থাকবে, এইভাবে 7 পিঁড়ি বংশ তার নির্বংশ হয়ে যাবে, নির্বংশ হয়ে যাবে, এরকম বান। তো ভাই বান আরও বেশি আছে বলার, বলতে গেলে অনেক বেশি, সেগুলো বলতে চাই না। তো এইগুলো নিয়ে স্যার আমাকে অযথা মেসেজ বা ফোন দিবেন না এইসব বিষয়ের জন্য। যদি কারো কোনো কিছু প্রয়োজন থাকে, শিক্ষার প্রয়োজন থাকে, নিতে প্রয়োজন থাকে, আমার কাছে সরাসরি আসবেন। আসার পরে আমি যদি বুঝি গ্রহণযোগ্য হয় সেই বিষয়গুলো আপনাদের মাঝে আমার দেওয়ার মতন, তাহলে আমি দিব। আর আসলেই যেন দিয়ে দেবো এমন তো কোনো কথা না। আগে আপনারা আসবেন, যাবেন, আমার মন মতন হইলে, আমার মনের মতন হইলে, আমার মন যদি আপনারা জয় করতে পারেন তাহলে আপনার দেবো। আমি ইউটিউবে আপনাদের কী দিয়েছি, কিছু আমল দিয়েছি, আর যে আমলগুলা দিয়েছি সেই আমলে তো অন্য ইউটিউবার বা তান্ত্রিক কবিরাজের, খন্নার পীরদের থেকে বেটার আমল দিয়েছি। এসব আমল তো আপনারা পাবেন না, তা আপনারা বললে কি হবে। আচ্ছা যাক, আর আজকে যে বিষয়টি নিয়ে এসেছি আপনাদের মাঝে, এটি হচ্ছে বিচ্ছেদের একটি বিষয় নিয়ে এসেছি। চুলে মালে ধ্বংস, অর্থাৎ পরিবারের 2 ব্যক্তির মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি সৃষ্টি করার জন্য, 2 ব্যক্তির মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি সৃষ্টি করার জন্য 2 জনের মধ্যে বিদ্বেষণ হয়ে যাবে, 2 জন পরিপূর্ণভাবে মারামারি কাটাকাটি হয়ে যাবে, 6 মাসে 1 বছর আলাদা থাকবে, এরকম পরিস্থিতি হয়ে যাবে, একজন আরেকজনের নাম শুনতে পারবে না, এত পরিস্থিতি মানে ভয়ঙ্করভাবে খারাপ হয়ে যাবে তাদের মধ্যে সম্পর্ক, নামই শুনতে পারবে না, তাদের নামই একজন আরেকজনের নাম শুনতে পারবে না, এরকম পরিস্থিতি হবে। এরকম একটি বিচ্ছেদের একটি আমল নিয়ে আসলাম আপনাদের মাঝে। এটা আপনারা করে দেখুন, আমি যে নিয়মে দিই এই নিয়মে করে দেখুন। আর যদি নিজেরা না করতে পারেন তো আমার সাথে যোগাযোগ করবেন, চেষ্টা করব সেটা গ্রহণযোগ্য হলে আমি আপনাদেরকে করে দেওয়ার জন্য চেষ্টা করব। স্ক্রিনে দোয়াটি দিয়ে দেবো, দোয়াটি আপনারা ভালো করে মুখস্থ করার নিয়ম অনুযায়ী আমলটি করবেন। তো দোয়াটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দোয়াটি স্ক্রিনকে দেখে ভালো করে মুখস্থ করে, তারপর স্ক্রিনে দোয়াটি আপনারা দেখতেছেন, এই দোয়াটি ভালো করে মুখস্থ করে নেবেন, শুক্রবার দিন মুখস্থ করে নিয়ে তারপর আপনারা এটি কাজ করবেন। যেদিন কাজ করবেন মিম পাতার লস, তারপর তিত করল্লা লস, বাইট গাছের 7 গাছের পাতার লস দিয়ে কিছু লস করবেন, তারপরে মেশক লবণ আনবেন, মেশক লবণ সিকি, ঠিক আছে, মেশক সিকি লবণ নিয়ে আসবেন আপনি শনি অথবা মঙ্গলবার দিন বনি কাস্টমার হয়ে পূর্বমুখী দোকান থেকে, বনি কাস্টমার হয়ে পূর্বমুখী দোকান থেকে মেশক সিকি লবণ নিয়ে আসবেন 1/4 কেজি, মেশক সিকি লবণ 1/4 কেজি লবণ নিয়ে আসবেন, ঠিক আছে, মেশক সিকি লবণ আপনি 1/4 কেজি নিয়ে আসবেন, এবং 7 গাছের পাতার লস দিয়ে, তিতায় লস দিয়ে কিছু লস করবেন 100 গ্রামের মতন করে,
এটারে মেশক সিকি লবণের সাথে এটা মিশ্রিত করবেন। করার পরে শ্মশানের কয়লা, যেদিন মানুষ মারা গেছে ওই দিনের কয়লা নিয়ে আসবেন। তারপর ওই দুই ব্যক্তির যে কোনো এক ব্যক্তির পায়ের মাটি অথবা পরনের বস্তু কাপড়ের, ঠিক আছে, গাম লাগানো এরকম বস্তু আপনি এটার সাথে এই মেশক সিকি লবণের সাথে মিশ্রিত করে দেবেন। তারপর আপনি কাটা গাছের ডাল সংগ্রহ করবেন, নিম গাছের ডাল সংগ্রহ করবেন, ঠিক আছে, করে আপনারা ত্রিকোণা একটি পাওয়াল, ত্রিকোণা মাটির পাওয়াল সংগ্রহ করবেন। করার পর এটার মধ্যে আগুন জ্বালাবেন রাত্রে, ঠিক আছে, রাত্রে 10টার পর আগুন জ্বালিয়ে আপনি এই মিশক সিকি লবণের মধ্যে 7 মুষ্টি লবণ নেবেন। লয়ে সেরা তারপর আপনি 7 মুষ্টি লবণের মধ্যে যে দোয়াটি দেখছেন এই দোয়াটি আপনি 41 বার পড়বেন। একবার পরে একটি ফু দিবেন, আরেকবার পরে একটি ফু দিবেন, এইভাবে 40 বার পরে 40টি ফু দিবেন। শেষবার একবার যখন পড়বেন 41 বারের মাথা 3টি ফু দিবেন, ঠিক আছে। 41 বার পড়বেন, 44টা ফু হবে দিয়ে তাদের নাম তো এখানে। তারপর 1 মুষ্টি লবণ নেবেন, লয়ে সেরা আপনি আগুনের মধ্যে এটা আপনি সাইরা দিবেন। আগুনের মধ্যে সাইরা দিয়ে সেরা আপনি এইভাবে 7 মুষ্টি লবণ আপনি আগুনের মধ্যে ছেড়ে দিবেন। এইভাবে 7 দিন আপনাকে এই কাজটি করতে হবে। এইভাবে 7 দিন 7 মুষ্টি করে সেরে আপনি 7 দিন কাজ করবেন, প্রতিদিন একই সময়টা যাতে মিস না হয়। 10টা বাজে করলে 10টা বাজে, রাত্রে 11টা বাজে করলে 11টা বাজে, কিন্তু সময় মিস হলে কাজ হবে না। এখন এখানে এটা আপনাকে বুঝতে হবে। আর মেশক সিকি লবণ যেটাকে বলা হয় মেশক সিকি লবণ, এটা লাল লাল দানা দানা থাকবে, লবণটা আপনার দাম নিব 1200 টাকা কেজি নিতে পারে বা 1100 টাকা নিতে পারে, ঠিক আছে, 1200 বা 1100 টাকা কেজি নিতে পারে। এটা কুইরে যে দেয় লবণ আর কি, এটা দিয়ে স্যার অনেক রকম প্রতি কাজ করে। আপনার ভারতের মধ্যে বড় বড় মহাযজ্ঞ হয় না, এই মহাযজ্ঞের মধ্যে এই লবণটা লাগে আর কি।